পরিবেশের ভারসাম্য রক্ষায় ইটভাটা নিয়ে পরিবেশ অধিদপ্তরের শক্ত নিয়মনীতি থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো মানছে না ভাটা মালিকরা। ছাড়পত্র ছাড়াই যত্রতত্র গড়ে উঠছে অবৈধ ভাটা। দেদারসে পোড়ানো হচ্ছে কাঠ কয়লা, ব্যবহার হচ্ছে ফসলি জমির মাটি। এতে জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি মারাত্মক হুমকির মুখে পড়ছে পরিবেশ। রিপোর্টে বিস্তারিত। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকা, কৃষি জমি সহ পরিবেশের ক্ষতি হয় এমন এলাকায় ইটভাটা স্থাপন করা নিষেধ। তবে সেসব আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই বিভিন্ন এলাকায় গড়ে উঠছে অগণিত অবৈধ ইটভাটা। নিয়মনীতির তোয়াক্কা না করে লক্ষ্মীপুরের যত্রতত্র গড়ে উঠেছে অসংখ্য অবৈধ ইটভাটা। পরিবেশের ছাড়পত্র ছাড়াই ভাটাগুলোই দেদারসে পোড়ানো হচ্ছে কাঠ। ইট তৈরিতে ব্যবহার হচ্ছে ফসলি জমির মাটি। ঝুঁকিতে পড়ছে পরিবেশ। বিরিক পিলের দুমাতে সব কিছু আমাকে জ্বালাইতে আছে, সব কিছু আমাকে গাছ গাছা সব জ্বলি যাইতে আছে। আমাদের ফসল আদি কিছু হইতেছে না, আমাদের ক্ষতি হইতেছে। জেলায় ইটভাটার সংখ্যা ১৪০টি, যার মধ্যে ৭৮টি অবৈধ। রামগতিতে ৫২টি, সদরে ৫০, কমলনগরে ১৬, রামগঞ্জে ১৮ ও রায়পুরে রয়েছে ৪টি ভাটা, যার বেশিরভাগই জনবসতিপূর্ণ এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে। স্থানীয়দের অভিযোগ, ভাটা বন্ধে মাঝে মধ্যে লোক দেখানো অভিযান চললেও রাত পেরোতেই বিশেষ ব্যবস্থায় আবারও শুরু হয় কাজ। লোকচক্ষুর সামনে সব ঘটলেও নিশ্চুপ প্রশাসন। যদি অনুমোদিত হয় সেটা অবশ্যই আইনের আওতায় আনতে হবে, এবং সেক্ষেত্রে রাজনৈতিক কোনো ব্যক্তি যদি এর সঙ্গে জড়িত থাকে তাকেও আইনের আওতায় আনতে হবে। মাদারীপুরেও যত্রতত্র গড়ে উঠেছে অবৈধ ইটভাটা, যেগুলো অধিকাংশই কৃষিজমি দখল করে ইটের জন্য ব্যবহার হচ্ছে জমির উপরের দোআঁশ মাটি। এতে দিন দিন কমছে ফসল উৎপাদন। ভাটার বিষাক্ত ধোঁয়া আর ধুলার কারণে বাড়ছে পরিবেশ বিপর্যয়। ইটভাটাগুলোর কারণে ফসলাদি জমি হচ্ছে না, কৃষকদের জন্য অনেক বেশি ভোগান্তিতে পড়তেছে। এই ধূলিকণা থেকে আমাদের শ্বাসকষ্ট হচ্ছে, লিভার যকৃত থেকে সমস্ত কিছুতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। মাদারীপুরে মোট ৭৬টি ইটভাটার মধ্যে ছাড়পত্রের জন্য আবেদন করেছে মাত্র ৬টি, বাকি ৭০টি চলছে কাগজপত্র ছাড়া। জানতে চাইলে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানালেন সংশ্লিষ্টরা। আইন মেনেই এই কাজগুলো তাদের করা দরকার, এবং কোনোটা যদি অবৈধ থাকে, যদি তাদের কোনো কাগজপত্র না থাকে, সেটি পরিবেশ অধিদপ্তর তারা বলতে পারবেন যে কতগুলো তাদের নিবন্ধিত বা নিবন্ধিত নাই, এই তথ্যটা তারা দিতে পারবেন। কোনোভাবেই যদি আইনের ব্যত্যয় করে, যদি কেউ ইটভাটা চালায় তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এবং আমরা অলরেডি কালকিনিতে একটি ইটভাটা এবং আমাদের মাদারীপুর সদরে পাঁচখোলাতে ওখানে আমরা একটি ইটভাটা একদম নষ্ট করে দিয়েছি। শুধু লোক দেখানো অভিযান আর মাথায় হাত বোলানো আশ্বাস নয়, পরিবেশের জন্য ক্ষতিকারক অবৈধ এসব ভাটা বন্ধে প্রশাসনের কার্যকরী পদক্ষেপ দেখতে চান ভুক্তভোগীরা। সুলতানা মরিয়ম, নাগরিক। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।